বন্ধুরা কেমন আছেন? জঙ্গলের রাজত্বর পার্ট 2 নিয়ে চলে এলাম। হঠাৎ একদিন বাজ তুফান সে নদীর পাড়ে উঠতে উঠতে দেখলো মানুষরা আবার ফিরে এসেছে। তো সে চলে গেল তাদের জঙ্গলের সকল প্রাণীকে সাবধান করতে। তারপরে কি হয় শুনুন। বন্ধুরা, আমি পাহাড়ের উপরে গিয়েছিলাম। দেখলাম মানুষ কাঠ কাটা থামিয়ে যায়নি। এবার সে আরো বড় যন্ত্র নিয়ে এসে নদী ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাঘ বিড়ু রেগে গিয়ে কি বলল শুনুন। সে অল্পতেই রেগে যায়। এবার আমি তাকে শিক্ষা দেব। হরিণা তাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, না বীরু, তাড়াহুড়ো করলে বিপদ বাড়বে। আমাদের কৌশল দরকার। শিয়াল কুটুল চতুর। আমি তোমাদের সাহায্য করতে পারি। আমি মানুষের ভাষা জানি। আমি তাদের পরিকল্পনা শুনে আসতে পারি। কুল জঙ্গলে নতুন, তাই সিংহরাজ কি বলছে শুনুন। আমি কাউকে বিশ্বাস করব না অন্ধভাবে। কটিল প্রমাণ দাও যে তুমি আমাদের সঙ্গে। তাই কটুলকে আর বানটিকে পাঠানো হলো নদীর হালচাল দেখতে। এই যে দেখ, ওরা নদী ঘুরিয়ে দিয়েছে। তাহলে আমাদের জঙ্গল শুকিয়ে যাবে। ওইখানে গিয়ে দেখে দুটো বড় বড় বাঁধ বেঁধে দেওয়া হয়েছে। জঙ্গলের পানি রুখে দেওয়া হচ্ছে। তাহলে আমাদের পরিকল্পনা আরো শক্ত হতে হবে। আমি ওদের সাথে কথা বলছি, তুমি রাজাকে খবর দাও। কটুল বলল যে চলো আমরা জঙ্গলটা আর একটু ঘুরে দেখে নিই, কি আরো কি করছে আমরা দেখি। তারা একটু আগিয়ে এসে দেখে না বড় বড় অনেকগুলো মেশিন তাদের গাছ কাটা এবং পরিবহন করে নিয়ে যাওয়া পাহাড় ধ্বংস করার জন্য এসেছে। তারা দেখে বানটিকে কুটুল বলল যে তুমি চলে যাও। তারপর বানটি চলে গেল। কুটুল মানুষের শিবিরে গিয়ে শুনতে লাগলো কি বলছে তারা গাছ কাটার নিয়ে কিছু আলোচনা করছিল এবং সেটা কুটুল বসে বসে দেখছিল। হঠাৎ করে কুটুল তাদের দিকে এগোতে লাগে এবং এগিয়ে গিয়ে তাদের সামনে দাঁড়িয়ে পড়ে। তারা দেখে হঠাৎ করে চমকে ঘুরে দাঁড়ায় এবং তাদের সঙ্গে কিছু একটা ফিস ফিস করে তারা কথা বলতে লাগে। কথা কি বলছে আমরা বুঝতে পারি না। তো রাত হয়ে যায়। সকল প্রাণীরা শুয়ে পড়ে। তাদের পরিকল্পনা কি করবে সেটা তারা সকালে উন্মোচন হবে। পরবর্তী সকালে কি হয় আপনারা দেখতে থাকেন এবং এত মেহনত করে ভিডিও বানাই, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। মানুষ এবার নদী ঘুরিয়ে দেবে। এটা হলে শুধু আমরা নয়, পাশের জঙ্গলের প্রাণীরাও মারা যাবে। সকলে টুকির মুখ থেকে শুনে কথাগুলো আশ্চর্য হয়ে যায় এবং খুবই ভয় এসে যায় তাদের মধ্যে। আমাদের নদী রক্ষার যুদ্ধ করতে হবে। গর্জন রাজের কথা শুনে আজকার পিশাচ কি বলে শুনুন। সীমারেখার লড়াই শুধু শক্তি দিয়ে জেতা যায় না, প্রকৃতিকে সঙ্গে নিতে হবে। এখান থেকে চলে যাবার পর গঙ্গা বলতে থাকে, চলো আমরা সকলে মিলে বৃক্ষরোপণ করি আর নদীর ধারে বাঁধের মিশন নষ্ট করি। সকলে মিলে প্ল্যান করে নেয় এবং করে নেবার পরে সিংহরাজ তাদের মধ্যে প্ল্যান বুঝিয়ে দিতে থাকে। এইবার পরিকল্পনা হবে 3 ভাগে। 1, আকাশ থেকে ঈগল খবর দেবে। 2,
বান্টি ও হরিণা মানুষের যন্ত্র ব্যাঘাত ঘটাবে। 3 অর্জুনরাজ ও আমি নদীর ধারা রক্ষা করব। প্ল্যান মোতাবেক কাজ করতে থাকে। অর্জুন রাত গিয়ে বাঁধ ভাঙার চেষ্টা করে। হঠাৎ দেখা যায় পাশ বন্ধুরা তুফান তখন গিয়ে ডাইনামাইট উঠিয়ে নিয়ে আসে এবং বাঘে মারার সাথে সাথেই সেটা ব্লাস্ট করে পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং নদী পুরো পরিষ্কার হয়ে যায়। এবং আমরা দেখি জঙ্গলে বান্টি গিয়ে মেশিন নষ্ট করার চেষ্টা করছে এবং মেশিনের তার খোলার চেষ্টা করছে, সব মেশিন নষ্ট করে দিচ্ছে। এবং কিছুক্ষণ পর দেখা যায় হরিণাও কিছু গাছ কাটার মেশিন নিয়ে এসে তাদের ধ্বংস করছে। তারা দুজনে মিলে মেশিন যন্ত্রপাতি যা ছিল সব একবারে নষ্ট করে দেয় এবং এই জঙ্গল আমাদের ঘর, আমরা একই রক্ষা করব। তুমি চলে যাও। সে কিছুই বুঝতে পারে না। সে সিংহকে দেখে রীতিমতো ভয়ে, সিংহরাজকে সামনে দেখে ভয়ে বলতে থাকে, এ কি, মেশিন বন্ধ হয়ে গেল, নদী আবার বইতে শুরু হলো, এই প্রাণীগুলো এক হয়ে গেছে। সিংহরাজের গর্জন শুনে রীতিমতো তারা পালিয়ে যায় এবং জঙ্গলে প্রাণীরা সব উৎসব করতে থাকে। আজ আমরা প্রমাণ করছি প্রকৃতি ও প্রাণীর এক আওয়াজ। তবে বিপদ এখনো শেষ হয়নি, আমাদেরকে সতর্ক থাকতে হবে। সিংহরাজ কেন বলে উঠল যে ভয় এখনো কাটেনি? পরবর্তী অধ্যায় দেখার জন্য কমেন্ট করুন। আজকের দিনটি ইতিহাস হয়ে থাকবে। আমরা কেবল প্রাণী নয়, আমরা জঙ্গলের যোদ্ধা। সিংহরাজ কেন বলল যে এখনো বিপদ কাটেনি এবং শিয়াল তাদের মধ্যে গিয়ে ফিস করে কি এমন বলল, জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পার্ট 3 কমেন্ট করুন।